বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ক্লাস 12-এর সমতল চ্যাপ্টারের প্রশ্নমালা 5B এর এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। দেখো এমসিকিউ 1-এর অঙ্ক কী দেওয়া রয়েছে। x-2/2 সমান y+2/3 সমান z-6/-6 সরলরেখার সমান্তরাল বরাবর 10-3 বিন্দু থেকে x-y-z সমান 9 সমতলের দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো আমাদের কি দেওয়া রয়েছে এখানে, এই একটা হচ্ছে সরলরেখা সমীকরণ দেওয়া রয়েছে। বলা আছে এই সরলরেখার সমান্তরাল বরাবর 10-3 বিন্দু থেকে x-y-z সমান 9 সমতলের দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের এই যে সরলরেখার সমীকরণটা দেওয়া রয়েছে, এই সরলরেখাটার দিক অনুপাতগুলো আমরা কত বলতে পারবো না, সরলরেখার দিক অনুপাত হচ্ছে 2, 3 আর -6। তাহলে এখানে কি লিখছি দেখো আমরা, যে সরলরেখার দিক অনুপাত বা তোমরা এটা সংক্ষেপে ডিরেকশন রেশিও অর্থাৎ D.R দিয়েও লিখতে পারো। দিক অনুপাত অর্থাৎ D.R কত দেওয়া আছে দেখো, 2, 3 আর -6। তাহলে 2, 3 আর -6। তাহলে দেখো এখন দেখো আমরা আরেকটা সরলরেখার সমীকরণ নির্ণয় করব। যে সরলরেখাটা কি হচ্ছে, এই যে সরলরেখাটা দেওয়া রয়েছে এই সরলরেখার সমান্তরাল আর কোন বিন্দুগামী না 10-3 বিন্দুগামী। এবার আমরা কি জানি যে দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাদের দিক অনুপাতগুলো সমান হয়। অর্থাৎ আমরা এখন যে সরলরেখার সমীকরণটা লিখব সেই সরলরেখাটার দিক অনুপাত আমরা কত লিখব, 2, 3, -6। তাহলে এখন আমরা কি নির্ণয় করব না 2, 3, -6 দিক অনুপাত বিশিষ্ট আর হচ্ছে যে বিন্দুটা দেওয়া রয়েছে আমাদের দেখো 10-3 বিন্দুগামী 10-3 বিন্দুগামী সরলরেখার সমীকরণ তাহলে আমরা এখান থেকে কত লিখতে পারবো দেখো, 10-3 বিন্দুগামী বলেছে। তাহলে এটা আমরা পাবো x-1/2 সমান y-0/3 সমান এটা z+3/-6। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এটাকে লিখতে পারবো দেখো x-1/2 সমান y/3 সমান z+3/-6। এটা সমান আমরা একটা সাম স্কেলার কোয়ান্টিটি ল্যামডা ধরে নিলাম। তাহলে এটা সমান ল্যামডা। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো অতএব x সমান 2 ল্যামডা প্লাস 1, y সমান 3 ল্যামডা, z সমান -6 ল্যামডা -3। তাহলে এই যে বিন্দুটা আমরা পেলাম, যদি আমরা এটাকে কিউ বিন্দু ধরে নিই তাহলে এই কিউ বিন্দুটা কী করবে না, কিউ বিন্দুটা হচ্ছে এই সমতলের এর উপরে অবস্থান করবে। তাহলে দেখো যদি আমরা ছবিটা আঁকি তাহলে ছবিটা আমরা কীরকম পাবো বলো তো, এই হচ্ছে একটা সমতল আর কি দেওয়া রয়েছে, এই সমতল আর এরকম একটা সরলরেখা দেওয়া রয়েছে। তাহলে এই সরলরেখার সমীকরণটাই হচ্ছে আমাদের এইটা, x-2/2 সমান y+2/3 সমান z-6/-6। তাহলে এই সরলরেখার সমান্তরাল বরাবর আর একটা সরলরেখা, এই যে সরলরেখাটা আমরা বলছি এই সরলরেখাটা হচ্ছে কত বিন্দুগামী না 10-3 বিন্দুগামী। তাহলে এই সরলরেখাটা দেখো, এই সরলরেখাটার সমান্তরাল হচ্ছে এই সরলরেখাটা, যে সরলরেখাটার আমরা বের করেছি এই সমীকরণটা। এবার এই সরলরেখার উপর যদি আমরা এখানে একটা বিন্দু নিই তাহলে এই বিন্দুটা দেখো সমতলের উপর অবস্থান করছে, অর্থাৎ বিন্দুটাকে আমরা কোথায় বসাতে পারবো, সমতলের উপরে অবস্থান করব। তাহলে এই বিন্দুটাকে যদি আমরা কিউ বিন্দু বলি তাহলে কিউ বিন্দুটা দেখো সমতলের উপর অবস্থান করছে। আমরা কি বের করব, এই যে 10-3 এটা যদি এই বিন্দুটা হয় তাহলে এই বিন্দু থেকে এই সমতলের দূরত্ব মানে হচ্ছে এই বিন্দুটার দূরত্ব আমরা নির্ণয় করব। তাহলে এখন আমরা ধরে নিচ্ছি কিউ বিন্দুর স্থানাঙ্ক কোনটা না, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা। তাহলে এখানে লিখছি দেখো যে কিউ বিন্দু সমতলের উপর অবস্থিত, কিউ বিন্দু সমতলের উপর অবস্থিত। তাহলে এই বিন্দুটাকে আমরা সমতলের ইকুয়েশনে বসাবো। সমতলের ইকুয়েশনটা দেখো রয়েছে x-y-z সমান 9। তাহলে এখানে আমরা কত লিখবো দেখো, যে অতএব 2 ল্যামডা প্লাস 1 মাইনাস অফ 3 ল্যামডা
মাইনাস জেড রয়েছে, তাহলে মাইনাস 6 ল্যামডা মাইনাস 3 সমান 9। এখান থেকে আমরা ল্যামডার ভ্যালুটা বের করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2 ল্যামডা প্লাস 1 মাইনাস 3 ল্যামডা প্লাস 6 ল্যামডা প্লাস 3 সমান 9। ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা পাবো, দেখো 2 ল্যামডা প্লাস 6 ল্যামডা 8 ল্যামডা 8 ল্যামডা মাইনাস 3 ল্যামডা, তাহলে এটা হচ্ছে 5 ল্যামডা সমান 1 প্লাস 3 4, তাহলে এদিকে আমরা পাবো 9 মাইনাস 4। তাহলে ইমপ্লাইজ দ্যাট 5 ল্যামডা সমান 5, অতএব ল্যামডা সমান 1। তাহলে ল্যামডার ভ্যালু আমরা কত পেলাম? ল্যামডার ভ্যালু আমরা 1 পেলাম। তাহলে আমাদের দেখো কি নির্ণয় করতে বলেছে, 1 0 মাইনাস 3 বিন্দু থেকে সমতলের দূরত্ব, অর্থাৎ আমরা এইটুকু ডিস্টেন্সটা বের করব। এটাকে যদি আমরা পি বিন্দু বলি, তাহলে পি বিন্দু থেকে কিউ বিন্দু দূরত্ব নির্ণয় করব। তাহলে যেটা আমাদের ডিস্টেন্সের ফর্মুলা, √x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার। আমরা ডিস্টেন্সের ফর্মুলা কি জানি, যে একটা বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 z1 আর একটা বিন্দুর স্থানাঙ্ক x2 y2 z2 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখি না, x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে লিখে দিই, অতএব দূরত্ব সমান, অতএব দূরত্ব সমান √, দেখো এই কিউ বিন্দুর স্থানাঙ্কটা আমরা কত পেয়েছি, কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে পেয়েছি 2 ল্যামডা প্লাস 1 কমা 3 ল্যামডা কমা মাইনাস 6 ল্যামডা মাইনাস 3। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব নির্ণয় করছি। তাহলে এখানে আমরা পাবো, দেখো 2 ল্যামডা প্লাস 1 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 3 ল্যামডা মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস মাইনাস 6 ল্যামডা মাইনাস 3, আর এটা হয়ে যাবে প্লাস 3 তার হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল হবে, মাইনাস 3 প্লাস 3 ক্যান্সেল হবে, তাহলে সমান √, এখানে পাবো দেখো 2 ল্যামডার হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 4 ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডার হোল স্কোয়ার, তাহলে এটা হবে 9 ল্যামডার হোল স্কোয়ার, আর মাইনাস 6 ল্যামডার হোল স্কোয়ার, তাহলে এটা আমরা পাবো প্লাস 36 ল্যামডার হোল স্কোয়ার। তাহলে সমান √, দেখো 4 প্লাস 9 13, 13 প্লাস 36, তাহলে এটা হবে 49 ল্যামডা স্কোয়ার। এবার ল্যামডার ভ্যালু দেখো 1, তাহলে ল্যামডা স্কোয়ারের মানও আমরা পাবো 1, তাহলে এটা হচ্ছে √49 সমান 7 ইউনিট বা 7 একক। তাহলে দেখো দূরত্বটা দেখো আমাদের কত বেরোলো, 7 একক, যেটা তোমাদের বইতে রয়েছে দেখবে অপশান সিতে। দেখো 2 অঙ্ক কী দেওয়া রয়েছে, সরলরেখা আর ভেক্টর সমান i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস k ক্যাপ প্লাস ল্যামডা ইন্টু i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ এবং আর ভেক্টর ডট 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ সমান 4 সমতলের অন্তর্ভুক্ত কোণের মান। তাহলে এখানে দেখো আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে একটা সরলরেখা আর একটা সমতলের অন্তর্ভুক্ত কোণের মান। তোমরা মনে রাখবে যে যদি সরলরেখা আর সেই সঙ্গে যদি সমতল দেওয়া থাকে, সরলরেখা আর সমতল এই দুটোর ক্ষেত্রে যদি কোণের মান নির্ণয় করতে হয়, তাহলে সেখানে আমরা সবসময় সাইন থিটার ফর্মুলা ব্যবহার করব। আর যদি দুটো সমতলের মধ্যে অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ সমতল আবার সমতল যদি দেওয়া থাকে, সমতল সমতল দুটো সমতলের মধ্যে অন্তর্ভুক্ত কোণ, তাহলে সেক্ষেত্রে আমরা কস থিটার ফর্মুলা ব্যবহার করব। তাহলে দেখো আমরা শুরুতেই এটাকে যদি আমরা কার্তেশীয় ফর্মে নিয়ে আসি, তাহলে দেখো আমরা সাইন থিটার কি ফর্মুলা জানি না, সাইন থিটার ফর্মুলা হয় a1 a2, সাইন থিটা সমান আমরা লিখি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই √a1 স্কোয়ার প্লাস a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার, a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার, আর প্লাস হবে √a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার। এটা হচ্ছে সাইন থিটা সমান, তাহলে কোণের মান চেয়েছে, তার মানে থিটা সমান হয়ে যাবে সাইন ইনভার্স এই টার্মটা। তাহলে দেখো এখানে এই যে a1 b1 c1 আর এই যে a2 b2 c2গুলো নিয়েছে, সেটা হচ্ছে সরলরেখার দিক অনুপাত আর সমতলের অভিলম্বের দিক অনুপাত। তাহলে দেখো আমরা প্রথমে কি লিখব না, সরলরেখার দিক অনুপাত। তাহলে সরলরেখার দিক অনুপাত আমরা কত পাচ্ছি, দেখো সরলরেখার দিক অনুপাত অর্থাৎ ডিরেকশন রেশিও, সরলরেখার ডিরেকশন রেশিও দেখো আমরা এখানে পাবো
এই যে ল্যামডা ইন্টু দিয়ে যে টার্মটা থাকে এখানে দেখো আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ যে রয়েছে তার কোএফিসিয়েন্টগুলো, তাহলে 1 -1 আর 1, তাহলে সরলরেখার দিক অনুপাত আমরা কত পেলাম 1, -1, 1। এবার সমতলের দিক অনুপাত আমরা বলি না, আমরা সবসময় বলি সমতলের অভিলম্বের দিক অনুপাত, সমতলের অভিলম্বের দিক অনুপাত অর্থাৎ ডিরেকশন রেশিও। তাহলে দেখো এই এই যে আর ভেক্টর ডট দিয়ে যে ভেক্টরটা রয়েছে এটাকে আমরা আই জে কে ক্যাপ যেগুলো রয়েছে তার কোএফিসিয়েন্টগুলো নেব, অর্থাৎ 2, -1 আর 1। তাহলে কত পেলাম 2, -1, 1। এবার দেখো আমরা সাইন থিটার ফর্মুলা, তাহলে অন্তর্ভুক্ত কোণের যদি কোণটা থিটা হয়, সরলরেখার সমতল এই দুটোর অন্তর্ভুক্ত কোণটা যদি থিটা হয় তাহলে সাইন থিটা সমান আমাদের ফর্মুলা কি A1 ইন্টু A2, তার মানে 1 ইন্টু 2, এখানে লিখছি দেখো 1 ইন্টু 2 প্লাস -1 ইন্টু -1 প্লাস 1 ইন্টু 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কোয়ার প্লাস -1 এর হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু রুট ওভার 2 স্কোয়ার প্লাস -1 এর হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে সমান 2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে +1 ডিভাইডেড বাই এটা দেখো পাবো 1 + 1 + 1 অর্থাৎ এটা হচ্ছে √3 ইন্টু এটা √4 + 1 + 1, তাহলে 4 + 1 5, 5 + 1 এটা হচ্ছে 6, তাহলে সমান আমরা পেলাম এখানে 2 + 1 + 1 4 ডিভাইডেড বাই √18, এই টার্মটা আমরা পেলাম। তাহলে এখান থেকে দেখো আমরা পাবো যে থিটা সমান সাইন ইনভার্স 4/√18। তো এই টার্মটা দেখো আমাদের অপশানে কোথাও নেই, সেই জন্য আমরা এগুলোকে একটু চেঞ্জ করে নেব, যেহেতু অপশানে এই ফর্মের দেওয়া নেই। আমাদের দেখো অপশানে সাইন ইনভার্স যেটা রয়েছে সেটা হচ্ছে সাইন ইনভার্স 1/3 রয়েছে, তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে দেখো এটা যদি আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয় আর এই কোণের মানটা যদি আমরা থিটা বলি তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব মান হচ্ছে এখানে 4 আর অতিভুজের মান হচ্ছে √18, তাহলে ভূমি আমরা কত পাবো দেখো এই মানটা আমরা পাবো যে √ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার অর্থাৎ 18 - 16 সমান √2, তাহলে ভূমির মানটা আমরা কত পেলাম √2। তাহলে এখান থেকে দেখো যে সাইন থিটা সমান আমরা পেয়েছি 4/√18, তাহলে কস থিটা সমান আমরা কি বলতে পারি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে √2, অতিভুজ হচ্ছে √18, তাহলে এটা সমান একটা রুটের মধ্যে যদি লিখি তাহলে √2/18 সমান 2 আর এটা হবে 9 অর্থাৎ 1/√3, এটা আমরা পেলাম। তাহলে দেখো এবার কস থিটা সমান 1/√3, তাহলে অতএব থিটা সমান আমরা বলতে পারবো কস ইনভার্স 1/√3। এবার দেখো তোমাদের বইয়ের অপশানের সাথে মিলছে, এটা হচ্ছে আমাদের অপশান বিতে, তাহলে অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। দেখো 3 অঙ্ক কি দেওয়া রয়েছে x + 2y - 2z সমান 1 এবং 2x + 4y - 4z + 5 সমান 0 সমান্তরাল সমতল দ্বয়ের মধ্যে দূরত্ব। তাহলে এখানে দেখো যে দুটো সমতলের সমীকরণ দেওয়া রয়েছে সেই দুটো সমতল কিনা পরস্পরের সঙ্গে সমান্তরাল, এবং এবার দেখো দুটো সমতল যেহেতু পরস্পরের মধ্যে সমান্তরাল তবেই কিন্তু আমরা এই দুটোর মধ্যে দূরত্বটা নির্ণয় করতে পারবো। তাহলে দেখো আমাদের কি ফর্মুলা জানি যে যদি দুটো সমান্তরাল সমতল হয় অর্থাৎ ax + by + cz + d1 সমান 0, দুটো সমতল যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে শুধুমাত্র তাদের ধ্রুবক পদের মান দুটোর পরিবর্তন হয়, বাকি x y z এর কোএফিসিয়েন্টগুলো সেম থাকে। আর একটা সমতলের সমীকরণ ax + by + cz + d2 সমান 0, তাহলে এই দুটো সমতল দেখো পরস্পরের সঙ্গে সমান্তরাল, তাহলে সেক্ষেত্রে এই দুটো সমতলের মধ্যে দূরত্ব এর ফর্মুলা আমরা কি জানি না দূরত্ব অর্থাৎ ডিস্ট্যান্স ডি সমান আমরা লিখতে পারবো মডুলাস অফ d1 - d2 ডিভাইডেড বাই √a² + b² + c²। তাহলে শুরুতে আমাদেরকে কিন্তু প্রত্যেকটার এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্টগুলোকে কিন্তু সেম রাখতে হবে। এবার এখানে দেখো প্রথম সমতলের সমীকরণ দেওয়া রয়েছে x + y - 2z, 1কে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে -1 সমান 0, তাহলে এটা একটা সমতলের সমীকরণ। 2 নম্বর সমতলের সমীকরণ দেওয়া রয়েছে দেখো 2x + 4y
-4z + 5 = 0। এবার এখানে দেখো এক্সের কোএফিসিয়েন্ট হচ্ছে 1, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট 1 আর জেডের কোএফিসিয়েন্ট -2, কিন্তু এখানে দেখো কত করে রয়েছে এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্টগুলো 2, 4 আর -4 করে, অর্থাৎ এখান থেকে দেখো যদি আমরা একটা 2 কমন নিতে পারি তাহলে দেখো এর সঙ্গে মিলবে, অর্থাৎ আমরা প্রত্যেকটা টার্মকে কী করছি 2 দিয়ে ভাগ করে লিখছি। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স প্লাস, সরি এটা 2y আছে, x + 2y 2 দিয়ে ভাগ করছি -2z + 5/2 = 0। তাহলে এটা 2 নম্বর সমীকরণ গেল। এবার দেখো 1 আর 2 এই দুটোর কোএফিসিয়েন্ট এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্টগুলো দেখো প্রত্যেকটা সেম হয়েছে। তাহলে এখন আমরা কি করব, এই দুটো সমতলের মধ্যে দূরত্ব নির্ণয় করব, অর্থাৎ অতএব দূরত্ব সমান, আমরা কি ফর্মুলা বললাম দেখো, মডিউলাস অফ d1 - d2। তাহলে এখানে দেখো প্রথমে কোএফিসিয়েন্টটা কত রয়েছে -1 আর এখানে আছে +5/2, তাহলে এখানে লিখছি মড অফ -1, এটা হয়ে যাবে -5/2 ডিভাইডেড বাই √1² + 2² + -2² এত ইউনিট। তাহলে সমান মডিউলাস অফ, এটা দেখো -1 -5/2 রয়েছে, তাহলে এখানে 2 - 5 অর্থাৎ -7/2 ডিভাইডেড বাই √1 + 4 + 4, তাহলে এখানে 9 আমরা পাবো। তাহলে এখানে যেহেতু মডিউলাস মান নিয়েছি তার মানে মাইনাস আমাদের থাকবে না, তাহলে 7/2 ডিভাইডেড বাই 9, এটা আন্ডার রুটের মধ্যে 9 হবে, তো এটাকে আমরা একেবারে লিখেছি 3। তাহলে সমান 7/2 × 1/3 = 7/6 ইউনিট। দেখো এটা আছে তোমাদের বইয়ের অপশান সিতে। তাহলে দুটো সমান্তরাল সমতলের মধ্যে আমরা এখানে দূরত্বটা কত পেলাম 7/6, অবশ্যই এখানে কিন্তু একক দেবে। দেখো এবার আমরা 4-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে দেখো 4-এর অঙ্ক, 3x - 3y + 10z - 26 = 0 সমতলের সাপেক্ষে x - 1/9 = y - 2/-1 = z + 3/-3 সরলরেখার প্রতিবিম্ব সরলরেখার সমীকরণ। তাহলে এখানে দেখো আমাদের টোটাল 4টে অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে কি নির্ণয় করতে হবে, একটা সমতলের সাপেক্ষে একটা সরলরেখার প্রতিবিম্ব সরলরেখার সমীকরণ। তাহলে দেখো যদি আমরা ছবি আঁকি, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সমতলের সমীকরণ, যে সমতল এটা হচ্ছে আমাদের মনে করো একটা সমতল, যে সমতলের সমীকরণটা কত বলা রয়েছে দেখো, 3x - 3y + 10z - 26 = 0। এবার এই সমতলের সাপেক্ষে একটা সরলরেখা, তাহলে সরলরেখার প্রতিবিম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে এই সমতল, তাহলে মনে করো এইখানে হচ্ছে একটা সরলরেখাটা, এই সরলরেখার সমীকরণ আমাদের বলা আছে দেখো যে x - 1/9 = y - 2/-1 = z + 2/-3। তাহলে এই যে সমতলটা রয়েছে এর সাপেক্ষে এই সরলরেখার প্রতিবিম্ব সরলরেখা, অর্থাৎ নিচে যে সরলরেখাটা আমরা আঁকছি এই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে। যেহেতু আমি ডটের লাইন দিলাম কারণ এই সরলরেখাটার এটা কি প্রতিবিম্ব সরলরেখা। এবারে দেখো আমরা এটা কিভাবে নির্ণয় করব। এখানে দেখো এই যে সরলরেখা আর এই সমতল, এই দুটো সরলরেখার সমতল যদি পরস্পরের সঙ্গে দেখো সমান্তরালভাবে অবস্থান করে আছে, তাহলে এই সরলরেখা আর সমতল যদি পরস্পর মানে সমান্তরালভাবে অবস্থান করে, তাহলে সরলরেখাটার সমতলের যে অভিলম্ব, সেই অভিলম্বের দিক অনুপাত আর সরলরেখার দিক অনুপাত এরা পরস্পর লম্বভাবে অবস্থান করবে। তাহলে আমি কি বললাম যে সরলরেখা আর সমতল যদি পরস্পরের সঙ্গে সমান্তরালভাবে অবস্থান করে, তাহলে সমতলের দিক অনুপাত আর সরলরেখার দিক অনুপাত, সমতলের দিক অনুপাত বলি না, আমরা সমতলের অভিলম্বের দিক অনুপাত বলি। তাহলে সমতলের অভিলম্বের দিক অনুপাত আর সরলরেখার দিক অনুপাত পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থান করবে। তাহলে আগে আমরা দেখে নেব যে এরা দুজন পরস্পর লম্বভাবে অবস্থান করছে কিনা। তাহলে দেখো এই হচ্ছে সরলরেখার সমীকরণ। এবার সরলরেখাটার দিক অনুপাত তাহলে আমরা কত বলতে পারবো, 9 - 1 - 3। তাহলে সরলরেখার দিক অনুপাত হচ্ছে, তাহলে এখানে ডিরেকশন রেশিও অফ স্ট্রেট লাইন, সরলরেখার দিক অনুপাত কত পাবো আমরা দেখো 9, -1, -3। আর আমরা কি বলবো, সমতলের অভিলম্বের দিক অনুপাত, অর্থাৎ ডিরেকশন রেশিও অফ
নর্মাল সমতলের অভিলম্বের দিক অনুপাত, ডিরেকশন রেস অফ নর্মাল টু দ্য প্লেন, সমতলের অভিলম্বের দিক অনুপাত কত আমরা এখানে বলতে পারবো, দেখো 3, -3, 10। এবার এরা দুজন কি হয়, পরস্পরের সঙ্গে লম্বভাবে অবস্থান করে, তাহলে আমরা দেখি যে লম্বভাবে অবস্থান করছে কিনা। এবার লম্বভাবে অবস্থান করলে আমরা কি জানি যে দিক অনুপাতগুলোর গুণফলের যোগফলটা সবসময় 0 হয়। তাহলে -9 × 3 প্লাস অফ -1 × -3 প্লাস অফ -3 × 10 সমান -27 প্লাস 3, আর এখানে আমরা পাবো মাইনাস, এটা হচ্ছে সরি এটা -9 নয়, এখানে +9 ছিল, আর এটা হচ্ছে -30। তাহলে সমান দেখো 27 + 3 30, 30 - 30 সমান 0। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে সরলরেখার দিক অনুপাত আর সমতলের অভিলম্বের দিক অনুপাত তারা পরস্পরের সঙ্গে কী হচ্ছে, লম্বভাবে অবস্থান করছে। এবার যেহেতু এখানে এরা পরস্পর লম্বভাবে অবস্থান করছে, সেই জন্য আমরা কি বলতে পারবো, এই সরলরেখা আর যেটা প্রতিবিম্ব সরলরেখা আমরা পাবো, সেই প্রতিবিম্ব সরলরেখার দিক অনুপাত আর এই যে সরলরেখাটা রয়েছে, এই সরলরেখার দিক অনুপাত দুটোরই সেম হবে। তাহলে এখানে সরলরেখার দিক অনুপাত আমরা কত পেয়েছি, দেখো 9 - 1 আর -3। তাহলে এখন আমরা দেখব যে অপশনের মধ্যে এই যে দিক অনুপাত 9 - 1 -3, এই দিক অনুপাত কোন অপশন, মানে সরলরেখার কোন অপশনের ক্ষেত্রে রয়েছে। তাহলে দেখো আমরা প্রথমটাতে যদি দেখি, দেখো এখানে প্রত্যেকটাতে দেখো এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট দেখো 2 করে রয়েছে, কিন্তু আমাদের সবসময় সরলরেখা সমীকরণের ক্ষেত্রে আমরা এক্স ওয়াই জেড এর কোএফিসিয়েন্টগুলো 1 করে রাখি। তাহলে এখান থেকে দেখো এই দুইটা নিচে ভাগ হয়ে আসবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি দিক অনুপাতগুলো শুধুমাত্র সাইডে লিখব, তাহলে এখানে দেখো দিক অনুপাত অর্থাৎ ডিরেকশন রেশিওগুলো আমরা যদি বলি, তাহলে এক্ষেত্রে দেখো দুইটা নিচেই আসবে। তাহলে এখানে আমরা পাবো 9, 1, 3। এই সরলরেখাটার ক্ষেত্রে দিক অনুপাতগুলো দেখো আমরা পাবো 9, -1, 3। এখানে দেখো আমরা পাবো 9, 1, -3। আর এই অপশান ডিতে যেটা রয়েছে, এক্ষেত্রে দিক অনুপাত আমরা পাবো দেখো 9, -1, -3। তো আমাদের দরকার ছিল এই দিক অনুপাত বিশিষ্ট সরলরেখাটা 9, -1, -3। কারণ এখানে দেখো আমাদের যে সরলরেখাটা দেওয়া রয়েছে, সেই সরলরেখাটার দিক অনুপাত কত, 9, -1, -3। অর্থাৎ এখানে আমাদের অপশান ডি হবে কারেক্ট আনসার। এবারে দেখো 5 অঙ্ক কি বলেছে, 7, 14, 5 বিন্দু থেকে 2x + 4y - z = 2 সমতলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো আমরা যদি ছবি আঁকি তাহলে কীরকম দেওয়া রয়েছে, দেখো এই হচ্ছে একটা সমতল, কি বলা আছে 7, 14, 5 বিন্দু থেকে, তাহলে এই হচ্ছে একটা বিন্দু যার স্থানাঙ্ক বলা আছে 7, 14, 5। তাহলে এই বিন্দু থেকে এই সমতলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ এটা যদি আমরা পি বিন্দু বলি, তাহলে পি বিন্দু থেকে সমতলের উপর অঙ্কিত যে লম্ব অর্থাৎ পি কিউ, তাহলে এখানে আমাদেরকে কিউ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। আমরা এখানে কি বের করব না, কিউ বিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ কিউ বিন্দুটাই হচ্ছে এখানে কি, এই যে লম্বটা অঙ্কন করা হয়েছে সেই লম্বের হচ্ছে পাদবিন্দু। তাহলে দেখো আমরা কি ফর্মুলা জানি, যে যদি x1, y1, z1 বিন্দু হয়, অর্থাৎ এই বিন্দু থেকে ax + by + cz = d এই সমতলের উপর, তাহলে এই বিন্দু থেকে কি করছি, এই সমতলের উপর লম্ব অঙ্কন করছি। তাহলে দেখো আমরা এই বিন্দু থেকে সমতলের উপর যে লম্ব অঙ্কন করছি, দেখো এটা কি, এটাকে আমরা কি বলতে পারবো, এটা হচ্ছে একটা সরলরেখা। তাহলে x1, y1, z1 বিন্দু থেকে সমতলের উপর যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারবো না, x - x1/a সমান y - y1/b সমান z - z1/c। এটা সমানই আমরা লিখতে পারি -of ax1 + by1 + cz1 - d ডিভাইডেড বাই a² + b² + c²।
তাহলে এখান থেকে এবার আমরা যে মানটা পাবো সেখান থেকে আমরা এক্স ওয়াই জেডের মানগুলো বের করতে পারবো, অর্থাৎ এ ইন্টু এই টার্মটা প্লাস x1 সেটা হবে এক্সের মান, ওয়াই সমান আমরা পাবো বি ইন্টু এই টার্মটা প্লাস y1, জেড সমান আমরা পাবো সি ইন্টু এই টার্মটা প্লাস z1। এবার এখানে দেখো আমাদের বিন্দুটা কত বলা রয়েছে 7,14,5, আর সরলরেখার সমীকরণ সমতলের সমীকরণ বলা রয়েছে 2x প্লাস 4y মাইনাস জেড মাইনাস 2 সমান 0, বা এখানে যদি আমরা সমান সমান 2 যদি নিই তাহলে সমান 2। তাহলে এখানে দেখো, তাহলে অতএব আমরা এখানে কি লিখতে পারবো, অতএব x মাইনাস x1, তাহলে x মাইনাস 7 ডিভাইডেড বাই এ বিসিগুলো হচ্ছে এই যে এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্টগুলো, তাহলে x মাইনাস 7 বাই 2 সমান y মাইনাস 14 বাই 4 সমান জেড প্লাস, এখানে দেখো কত রয়েছে, জেডের কোএফিসিয়েন্টটা আমাদের -1 রয়েছে, তাহলে এখানে আমরা লিখছি দেখো জেড মাইনাস, সরি এটা জেড প্লাস 1 হয়ে যাবে, জেড প্লাস 1 ডিভাইডেড বাই নিচে হবে এখানে 5 সমান মাইনাস অফ, তাহলে এখানে একটা ব্র্যাকেট দিই এ x1 প্লাস বি y1, তাহলে এ হচ্ছে এখানে দেখো 2, তাহলে 2 ইন্টু 7 তারপরে লিখবো প্লাস বি y1, তাহলে প্লাস বি হচ্ছে আমাদের এখানে 4, তাহলে 4 ইন্টু y1 মানে হচ্ছে 14 প্লাস সি ইন্টু z1, তাহলে প্লাস 5 ইন্টু z1 হচ্ছে এখানে, সরি এই জায়গাটাতে আমি একটু ভুল লিখলাম, দেখো এই যে জেড মাইনাস z1 লিখবো, তার মানে এখানে আমাদের বিন্দুটা লিখতে হতো, আমি চেঞ্জ করে লিখে দিয়েছি, তাহলে এটা হবে আমাদের জেড মাইনাস 5 ডিভাইডেড বাই হবে এখানে -1, এই টার্মটা হবে। তাহলে এখানে আমরা কি লিখবো দেখো এ x1 প্লাস বি y1 প্লাস সি ইন্টু z1, তাহলে সি এর মান হচ্ছে এখানে -1 আর জেডের মান হচ্ছে এখানে 5, তাহলে 5 ইন্টু এটা হচ্ছে -1, তারপর আছে মাইনাস ডি, তাহলে এখানে ডি মানে হচ্ছে কত 2, তাহলে এটা হবে -2 ডিভাইডেড বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ 4 প্লাস 16 প্লাস 1, এই টার্মটা আমরা পাবো, তাহলে সমান মাইনাস অফ, এখানে আমরা পাচ্ছি 14 প্লাস 56 মাইনাস 5 মাইনাস 2 ডিভাইডেড বাই রুট ওভার এটা হচ্ছে 21 সমান, সরি এখানে রুট না, আমি রুট দিয়ে দিয়েছি, শুধুই দেখো ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এটা রুট না, তাহলে এখানে আমরা দেখো পাবো -5 -2 -7, 7 আর -7 আর 14, তাহলে এখানে আমরা পাবো +7 +7 প্লাস 56 মানে হচ্ছে 63, তাহলে -63/21 সমান -3। তাহলে দেখো অতএব আমরা এখানে কি পেলাম, অতএব x মাইনাস 7/2 সমান y মাইনাস 14/4 সমান z মাইনাস 5/-1 সমান -3, তাহলে অতএব x সমান আমরা লিখতে পারবো দেখো -6 প্লাস 7 কমা y সমান -12 প্লাস 14 কমা z সমান 3 প্লাস 5, তাহলে অতএব x সমান 1, y সমান 2 আর z সমান হচ্ছে 8, তাহলে বিন্দুটা আমরা কত বলতে পারবো 1, 2, 8, তাহলে পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা কত পেলাম 1, 2, 8, এটা দেখো রয়েছে তোমাদের বইয়ের অপশন বিতে, তাহলে পাদবিন্দুর স্থানাঙ্ক আমরা পেলাম 1, 2, 8। 5 অঙ্কেরই সেম প্রবলেম হচ্ছে তোমাদের বইয়ের এমসিকিউ হচ্ছে 7 দাগের প্রবলেমটা, তো 7 অঙ্ক দেখো কি দেওয়া রয়েছে, আমি একটু জাস্ট বলে দিই, তোমরা পুরো ক্যালকুলেশনটা করে নেবে। 7 অঙ্ক বলা আছে 1,1,2 বিন্দু থেকে 2x মাইনাস 2y প্লাস 4z প্লাস 5 সমান 0 সমতলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক। তাহলে এখানে দেখো আমরা সমতলের সমীকরণটাকে একটু সাজিয়ে লিখে নিই, তাহলে 2x মাইনাস 2y প্লাস 4z সমান -5,
তাহলে এই বিন্দু থেকে এই সমতলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে দেখো x1 y1 z1 হচ্ছে 1 1 2, আর যেগুলো দিক অনুপাত সেগুলো আমরা কত পাবো 2 -2 আর 4। তাহলে সমতলের তাহলে এখান থেকে দেখো আমরা কি লিখতে পারবো, অতএব x-1 ডিভাইডেড বাই 2 x-x1 বাই a সমান y-y1 বাই b, অর্থাৎ y-1 ডিভাইডেড বাই -2 সমান z-z1 বাই c, অর্থাৎ z-2 ডিভাইডেড বাই 4। এই তিনটে সমানই আমরা কি লিখবো, মাইনাস অফ প্রথমে কত আছে ax1, তাহলে ax1 মানে এখানে আমরা কত লিখবো দেখো 2 × 1 প্লাস তারপর আছে by1 অর্থাৎ -2 × 1 প্লাস তারপর আসবে c × z1 অর্থাৎ 4 × 2 মাইনাস আছে d। তাহলে এখানে দেখো -5 রয়েছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাসে মাইনাসে +5 ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। তাহলে কত হবে 4 + 4 প্লাস এটা হবে 16। তাহলে x-1/2 সমান y-1/2 সমান z-2/4 সমান হচ্ছে এই টার্মটা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে একটা ভ্যালু পাবে। এবার কি লিখবে, এই যে x-1/2, তার মানে এখানে x সমান কত পাবে 2 × এই টার্মটা +1, y সমান পাবে -2 × এখান থেকে ক্যালকুলেশনে যেই মানটা আসবে সেটা +1, আর z সমান আসবে 4 × এই টার্মটা +2। দিয়ে ওখান থেকে তোমরা x, y, z এর ভ্যালুগুলো নির্ণয় করে নেবে। তাহলে এই অঙ্কটা আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, তোমরা এই অঙ্কটা করে নিও। দেখো 6 অঙ্কগুলো কি দেওয়া রয়েছে, যে নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য। তাহলে এখানে দেখো টোটাল আমাদের 4টে অপশান দেওয়া রয়েছে a b c d। আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্যালকুলেশন করে দেখব যে কোন বিবৃতিটি আমাদের সত্য হচ্ছে। তাহলে দেখো অপশান এতে কি দেওয়া রয়েছে, r ভেক্টর সমান 2i ক্যাপ - 2j ক্যাপ প্লাস 3k ক্যাপ প্লাস ল্যামডা × i ক্যাপ - j ক্যাপ প্লাস 4k ক্যাপ সরলরেখা এবং r ভেক্টর ডট i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস k ক্যাপ সমান 5 সমতলের মধ্যবর্তী দূরত্ব বলা আছে। এখানে দেখো 10/3√3 ইউনিট, মধ্যবর্তী দূরত্ব 10/3√3 ইউনিট। এবার আমরা দেখব এই বিবৃতিটা আমাদের কি হচ্ছে। তাহলে এখানে কি কি দেওয়া রয়েছে একটু দেখো। দেওয়া রয়েছে একটা সমতলের সমীকরণ, আর দেওয়া রয়েছে একটা সরল রেখার সমীকরণ। কি বলা রয়েছে, সরলরেখা থেকে সমতলের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই যে ডিস্ট্যান্সটা রয়েছে এই ডিস্ট্যান্সটা হচ্ছে যে 10/3√3 হচ্ছে কিনা সেটা আমরা দেখব। তাহলে দেখো এই সরলরেখাটার যে সমীকরণ দেওয়া রয়েছে সেখান থেকে দেখো আমরা বলতে পারবো সরলরেখাটা হচ্ছে কত বিন্দুগামী না, সরলরেখাটা হচ্ছে দেখো 2 - 2 আর 3 বিন্দুগামী। তাহলে সরলরেখাটা আমাদের এখানে দেখো কত বিন্দুগামী হচ্ছে না 2, -2, 3 এত বিন্দুগামী। আর যেটা সমতলের সমীকরণ দেওয়া রয়েছে এখান থেকে দেখো আমরা কি বলতে পারবো, যে যদি আমরা এই প্রত্যেকটাকে যদি আমরা মানে সমতলটাকে যদি আমরা কার্তেশীয় ফর্মে লিখি, তাহলে সমতলকে কার্তেশীয় ফর্মে আমরা লিখলে পাবো দেখো যে r ভেক্টর ডট এইটা সমান 5 রয়েছে। তাহলে এখান থেকে আমরা পাবো দেখো x + 5y + z সমান 5। তাহলে এখন আমরা কি করব, এটা হচ্ছে সমতলের সমীকরণ। তাহলে এই সমতলের সমীকরণটা আমরা কত পেলাম, x + 5y + z সমান 5। তাহলে আমরা এখন কি নির্ণয় করব, সরলরেখা থেকে সমতলের দূরত্ব, অর্থাৎ 2 - 2, 3 বিন্দু থেকে এই সমতলের উপর দূরত্ব নির্ণয়। তাহলে দেখো আমরা কি ফর্মুলা জানি, যদি আমাদের x1 y1 z1 বিন্দু হয় আর সরলরেখাটা যদি সমতল যদি আমাদের ax + by + cz সমান d হয়, তাহলে আমরা এখানে কি করি, এই বিন্দুটা সমতলের উপর বসে সেখান থেকে আমরা দূরত্বের নির্ণয় করি। তাহলে এখানে একেবারে লিখে দিচ্ছি দেখো, অতএব দূরত্ব সমান, আমরা কত বিন্দু থেকে এখানে দূরত্ব বের করব না 2, -2, 3 এই বিন্দু থেকে সমতলের উপর দূরত্ব নির্ণয় করব। তাহলে এখন আমরা কি করব, এই মানগুলো এখানে বসাবো। তাহলে এখানে এক্সের দেখো এখানে আমরা কত পাবো, এখানে এক্সের কোএফিসিয়েন্টটা রয়েছে আমাদের এখানে 1। তাহলে এখানে আমরা পাবো 2, এই দুটোকে গুণ করে আমাদের লিখতে হয়। তাহলে 1 × 2 2, তারপর এখানে পাবো 5 × -2 অর্থাৎ -10, আর 1 × 3 তার মানে এটা আমরা পাবো +3, আর 5 এর জন্য এটাকে এদিকে নিলে -5 হতো, তাহলে -5 এটার মধ্যে মড ডিভাইডেড বাই √1 + 5 স্কোয়ার 5 স্কোয়ার অর্থাৎ 25 + 1 স্কোয়ার, তাহলে এটা হবে 1।
এত ইউনিট। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি দেখো মডিউলাস অফ, এখানে -10 -5 -15 আর এখানে হচ্ছে 5, তাহলে 5 - 15 মানে হচ্ছে -10 ডিভাইডেড বাই রুটের মধ্যে আমরা পাবো 2 + 25 মানে 27। তাহলে এখানে আমরা পাচ্ছি 10/√27 সমান 10/3√3। √27কে ভাঙলে আমরা পাবো 3√3। তাহলে দূরত্বটা দেখো আমরা কত পেলাম 10/3√3 ইউনিট। তাহলে দেখো অপশান এটা কিন্তু আমাদের সত্য। তাহলে অপশান এ পেলাম আমরা সত্য। তাহলে এখানে দেখো শুরুতেই আমরা অপশান এ সত্য পেয়ে গেছি, কিন্তু বাকি যে তিনটে আমাদের অপশান দেওয়া রয়েছে অর্থাৎ বি সি ডি ওইগুলো কেন সত্য হচ্ছে না সেগুলো আমরা একটু যাচাই করে দেখব। দেখো অপশান বিতে কী দেওয়া রয়েছে, আর ভেক্টর ডট 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ সমান 4 এবং আর ভেক্টর ডট 6i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 9k ক্যাপ প্লাস 13 সমান 0। এই দুটো সমান্তরাল সমতলের মধ্যে দূরত্ব বলে দেওয়া রয়েছে আমাদের 7 ইউনিট। তাহলে দেখো এখন আমরা দূরত্বটা বের করে দেখব কত হচ্ছে। দেখো এখানে আমাদের প্রত্যেকটা ভেক্টর ফর্মে দেওয়া রয়েছে, আমরা এখানে শুরুতে কার্তেশীয় ফর্মে লিখে নেব। তাহলে আর ভেক্টর ডট রয়েছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ সমান 4। তাহলে এখানে দেখো কার্তেশীয় ফর্মে লিখলে আমরা পাবো 2x - y প্লাস 3z সমান 4। আর একটা যে সমান্তরাল মানে এটার সঙ্গে সমান্তরালে যে সমতলের সমীকরণ দেওয়া রয়েছে সেখানে দেখো এটাকেও যদি আমরা কার্তেশীয় ফর্মে ভেঙে লিখি তাহলে আমরা পাবো 6x - 3y প্লাস 9z সমান, এটাকে আমরা লিখছি -13 বা এটাকে লিখি +13 সমান 0 আর এটাকে লিখছি -4 সমান 0, একদিকে করে নিলাম ধ্রুবক পদগুলো। তাহলে ইমপ্লাইজ দ্যাট দেখো এই সমতল আর এই সমতল হচ্ছে পরস্পরের সমান্তরাল, তাহলে আমরা XYZ এর কোএফিসিয়েন্টগুলোকে এক করব, যার জন্য আমরা কি করব টোটাল টার্মটাকে আমরা 3 দিয়ে ভাগ করে লিখছি। তাহলে 2x - y প্লাস 3z প্লাস 13 বাই আমরা দেখো 3 দিয়ে ভাগ করেছি, তাহলে 13/3 সমান 0। এবার দুটো সমান্তরাল সমতলের মধ্যে দূরত্ব, তাহলে সেটা আমরা কি জানি না mod of d1 - d2 ডিভাইডেড বাই √a² প্লাস b² প্লাস c², এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এখানে দেখো mod of d1 - d2 তার মানে এটা কত পাবো আমরা, এখানে আছে দেখো এটা আছে -4 আর এটা আছে 13/3। তাহলে এখানে আমরা দূরত্ব লিখতে পারবো, দেখো দূরত্ব সমান হবে d1 - d2, তাহলে এখানে আমরা পাচ্ছি -4। তাহলে দেখো এখানে আমরা কত পাবো মডিউলাস অফ d1 - d2, তাহলে d1 হচ্ছে -4, d2 হচ্ছে +13/3, তাহলে এটা হচ্ছে -13/3 ডিভাইডেড বাই √a² প্লাস b² প্লাস c²। তাহলে এখানে আমরা পাবো দেখো 4 + 1 + 9 সমান, তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি 4 আর 1 5, 5 আর 9 হচ্ছে √14। আর উপরে দেখো আমরা পাবো মডিউলাস অফ, এখানে যদি আমাদের 3 LCM হয় তাহলে এখানে পাবো -12 -12 আর -13, তাহলে এটা আমরা পাবো -25। তাহলে দেখো এটা যেহেতু মডিউলাস মান নিয়েছি তার মানে নেগেটিভটা নিতে পারবো না, তাহলে পজিটিভ দিয়ে লিখবো। তাহলে 25/3 ইন্টু 1/√14, তার মানে দেখো এইটা হচ্ছে আমাদের ডিস্টেন্স আসছে, কিন্তু আমাদের বইতে কত বলা রয়েছে দেখো বলা রয়েছে 7 একক। তাহলে এই যেহেতু এটা 7 এককের সঙ্গে সমান হচ্ছে না, তার মানে আমরা কি বলতে পারবো যে অপশান বিটা সত্য নয়, অর্থাৎ বি এটা সত্য হবে না। দেখো অপশান সি কী দেওয়া রয়েছে, x + y + z - 3 সমান 0 আর 2x - y + 3z সমান 0। এই যে দুটো সমতল দেওয়া রয়েছে এই সমতল দ্বয়ের সমান্তরাল ভেক্টরটি হচ্ছে i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে এখানে দেখো আমাদের কি দেওয়া রয়েছে, দুটো সমতলের সমীকরণ দেওয়া রয়েছে, এই দুটো সমতল দ্বয়ের যেটা সমান্তরাল ভেক্টর সেটা কত বলা রয়েছে i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এবার দেখো এই যে দুটো সমতল দেওয়া রয়েছে, তাহলে এই দুটো সমতলের সমান্তরাল দিকের ভেক্টরটা আমরা কিভাবে পারবো না সমতলের যে দিক অনুপাতগুলো রয়েছে সেই দিক অনুপাতগুলো হচ্ছে উভয়ের সঙ্গে লম্বভাবে অবস্থান করবে। তাহলে দেখো আমরা এই যে দুটো সমতল দেওয়া রয়েছে আমাদের, আমরা এখান থেকে সমতলের যেটা অভিলম্বের
অভিলম্বের দিক অনুপাত, সেখান থেকে আমরা ওই অভিলম্ব ভেক্টরটা আগে নির্ণয় করব, অর্থাৎ এন ভেক্টরটা আমরা নির্ণয় করব। কারণ আমরা সমতলের সমীকরণ কি জানি, যে আর ভেক্টর ডট এন ভেক্টর সমান এন ভেক্টর ডট এ ভেক্টর। তাহলে এখন আমরা এই এন ভেক্টরটা বের করব। তাহলে যেহেতু দুটো সমতলের সমীকরণ দেওয়া রয়েছে, সেজন্য আমরা n1 আর n2 বের করব। তাহলে এখান থেকে দেখো n1 ভেক্টর আমরা কত বলতে পারবো, দেখো আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আর n2 ভেক্টর দেখো সেটা আমরা বলতে পারবো 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। এবার এই যে দুটো মানে আমরা n1 ভেক্টর আর n2 ভেক্টর যে দুটো বের করেছি, এরা কি করছে, সমতলের সঙ্গে সমান্তরাল। সমতলের সঙ্গে সমান্তরাল যে ভেক্টরটি আমরা পাবো সেটা কি হবে না, সেটা হবে n1 ভেক্টর ক্রস n2 ভেক্টর। তাহলে এখানে আমরা কি লিখছি দেখো, যে উভয় সমতলের সাথে, অর্থাৎ এই দুটো সমতল যে দুটো দেওয়া রয়েছে, উভয় সমতলের সাথে সমান্তরাল ভেক্টরটি হলো n1 ক্রস n2, n1 ভেক্টর ক্রস n2 ভেক্টর। তাহলে এখন আমরা n1 ভেক্টর ক্রস n2 ভেক্টর এর মানটা বের করব। তাহলে n1 ভেক্টর ক্রস n2 ভেক্টর সমান, যেহেতু ক্রস প্রোডাক্ট তাহলে আমাদেরকে i j k দিয়ে বের করতে হবে। আর এবার নিচে কোএফিসিয়েন্টগুলো লিখব 1 1 1 2 -1 3। তাহলে সমান দেখো এখানে পাবো 3 3 প্লাস 1 তাহলে 4, তাহলে এটা হচ্ছে 4i ক্যাপ মাইনাস জের জন্য আমরা পাবো, তাহলে এখানে পাচ্ছি 3 3 -2 1, তাহলে এটা মাইনাস জে ক্যাপ, কে ক্যাপের সঙ্গে নেব -1 -2 -3, তাহলে -3 কে ক্যাপ। তাহলে আমরা কত পেলাম, সমান্তরাল ভেক্টরটি হচ্ছে 4i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। কিন্তু অপশান আমাদের কি দেওয়া রয়েছে, দেখো এখানে বলা রয়েছে ভেক্টরটি হবে i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। তাহলে এই দুটো সমান হচ্ছে না, তাহলে আমরা কি বলতে পারবো, অপশান সি ও সত্য নয়। এবার দেখো অপশান ডি কি দেওয়া রয়েছে, 2 5 -3 বিন্দু থেকে এই যে সমতল আর ভেক্টর ডট 6i ক্যাপ মাইনাস 3 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ সমান 4 এর দূরত্ব 7/13 ইউনিট। তাহলে দেখো আমরা আগে দূরত্বটা নির্ণয় করি। তাহলে এই যে সমতলের সমীকরণটা দেওয়া রয়েছে, এটাকে আমরা আগে কার্তেশীয় ফর্মে লিখে নিই। তাহলে কার্তেশীয় ফর্মে লিখলে আমরা পাবো 6x - 3y প্লাস 2z সমান 4। তার মানে 4টাকে যদি দিকে নিয়ে চলে আসি, তাহলে আমরা পাবো -4 সমান 0। এবার দেখো আমাদের যদি একটা বিন্দু দেওয়া থাকে x1, y1, z1, আর সমতলের সমীকরণ যদি ax প্লাস by প্লাস cz প্লাস d সমান 0 হয়, তাহলে এই বিন্দু থেকে সমতলের উপর দূরত্ব, সেটাকে আমরা কি লিখতে পারবো, মড অফ ax1 প্লাস by1 প্লাস cz1 প্লাস ডি ডিভাইডেড বাই √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, দূরত্ব নির্ণয়ের, একটা বিন্দু থেকে সমতলের উপর দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। তাহলে এখানে দেখো বিন্দুটা কত বলা রয়েছে আমাদের 2 5 -3, এই বিন্দু থেকে এই সমতলের উপর দূরত্ব। তাহলে এখানে দেখো দূরত্ব সমান আমরা কি লিখবো, মড অফ, প্রথমে কি আছে ax1, তাহলে এখানে আমরা পাবো দেখো যে 2 × 6 প্লাস বি × y1, বি হচ্ছে এখানে -3, তাহলে -3 × y1 মানে হচ্ছে এখানে 5, প্লাস সি × z1, তাহলে +2 × -3, তারপর আছে প্লাস ডি, অর্থাৎ এখানে হবে এটা আমাদের -4 ডিভাইডেড বাই √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো দেখো একেবারে লিখে দিই 36 + 9 + 4, তাহলে সমান মড অফ 12 - 15 -6 -4 ডিভাইডেড বাই √, তাহলে এখানে আমরা পাচ্ছি 49, এই যে 36 + 4 40, 40 + 9 49, তাহলে এত ইউনিট। তাহলে সমান, তাহলে দেখো উপরের মান আমরা কত পাবো, -6 -4 -10 -10 -15 -25 আর 12 -25 মানে এটা হচ্ছে -13। এবার মড অফ -13 ডিভাইডেড বাই 7 সমান আমরা এখানে পাবো 13/7 এত ইউনিট। কিন্তু আমাদের কত বলে দেওয়া আছে, দেখো আমাদের বলে দেওয়া ছিল দূরত্বটা হচ্ছে 7/13 ইউনিট, কিন্তু আমরা ক্যালকুলেশন করে কত পেলাম দেখো 13/7 ইউনিট। তাহলে অপশান ডিও আমাদের এখানে হবে না। তাহলে এই যে টোটাল আমাদের 4টে অপশান দেওয়া ছিল এ বি সি ডি, এদের মধ্যে বলা ছিল কোন বিবৃতিটি সত্য, তার মানে এখানে বিবৃতি এ হচ্ছে সত্য।
আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক আর শেয়ার করবে। খোদা হাফেজ।